আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান, মাহে রমাদান। আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানের প্রারম্ভে মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, পবিত্র রমজানুল মুবারকের একটি মাস আবারও আমরা পেয়েছি। অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে এই পবিত্র মাহে রমাদান। আজকে প্রথম রমজান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই রমজান যেন আমাদের জন্য এত সুন্দর এবং চমৎকারভাবে করার তৌফিক দান করেন, যাতে আবারও রমজান মাস আমরা ফিরে পেতে পারি। আজকে আমাদের মাঝে এই চমৎকার আয়োজনে উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা পবিত্র রমজান মাস পেয়েছি। এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। কোন পথে মানুষের কল্যাণ এবং কোন পথে মানুষের অকল্যাণ, সে বিষয়টি স্পষ্টভাবে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই কোরআন নাজিলের কারণেই কিন্তু এই রমজান মাসের গুরুত্ব এত বেড়ে গিয়েছে। আমরা এই অনুষ্ঠানের প্রারম্ভে এই রমজানকে আমরা সেলিব্রেট করব এবং এই রমজানকে আমরা উদযাপন করব। এই রমজান হচ্ছে কোরআন নাজিলের বার্ষিকী এবং লাইলাতুল কদর আমরা কিন্তু এই রমজান মাসেই পাবো ইনশাআল্লাহ, আশা করছি। সেটি আমরা কিভাবে পাবো, সব মিলিয়ে এই রমজানকে সারাটি একটি মাস, এই রমজানকে আমরা কিভাবে গ্রহণ করতে পারি এবং এই রমজানের কি বর্জনীয় কিছু বিষয় আমাদের জন্য আছে কিনা, সব মিলে আপনি যদি আলোকপাত করেন। রমজান পাওয়া এটা এত সৌভাগ্যের বিষয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও রমাদান ইলা রমাদানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, যে এক রমজানের পরে আরেক রমজান যদি কোনো বান্দা পায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। অনেক ধন্যবাদ জি মোহতারাম। আমরা আত্মশুদ্ধির মাস মাহে রমজান এটিকে বলা হয় এবং আত্ম উন্নতি সাধিত হয় এবং এটি আপনি বলেছেন যে ঠিকই, যে এটা কোরআন নাজিলের কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য, মহত্বকে বাড়িয়ে দিয়েছেন এবং এটিকে বলা হয়েছে কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, তাই না? সব মিলে এবং হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবার সত্য এবং মিথ্যার সাথে পার্থক্য সৃষ্টি করে এই কোরআন। তো সুতরাং সেই জায়গাতে আমরা আমাদের নিজের উন্নতি এবং আত্ম উপলব্ধি সৃষ্টি করে আত্মশুদ্ধি কিভাবে আমরা আনবো, আপনি এই বিষয়টি যদি আলোকপাত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের যত ভালো আমল আছে সবগুলো ভালো আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা বলেছেন। রোজার ক্ষেত্রেও তাই বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারে। মুত্তাকি কী জিনিস? মুত্তাকি হচ্ছে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে হৃদয় প্রকম্পিত থাকা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আত-তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা। তাকওয়াটা হচ্ছে আসলে হৃদয়ের বিষয়। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯ নম্বর পারার ২য় নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যে যদি ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে আকাশ এবং জমিনের সমস্ত বারাকা আমি খুলে দিব, সম্পদ খুলে দিবেন আল্লাহ সুবহানাহু। এখন তাকওয়াটা কিভাবে অর্জন করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসছিলেন 4টা কাজ নিয়ে এবং প্রত্যেক নবীর এই 4টা কাজ ছিল, যেটা আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতেছেন যে আমার বংশধরদের মধ্যে আখিরি নবীকে পাঠায়ও। তার কাজ সম্পর্কে বলতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আপনার এরকম এক নবী পাঠান তাদের মধ্যে যে আপনার আয়াতকে তেলাওয়াত করবে, আল্লিমুহুল কিতাব, এবং কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা জ্ঞান শিক্ষা দিবে, ওয়ুযাক্কিহিম, এবং তাদেরকে আত্মশুদ্ধ করে তুলবে। তাজকিয়ায়ে নফস যেটাকে বলা হচ্ছে। আমরা দেখি সূরাতুল আলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা,
ওই ব্যক্তি সফলকাম যেই ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো। আবার ওয়াকাদ খাব, সূরাত শামসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, এবং যেই ব্যক্তি আত্মশুদ্ধ করতে পারলো না সেই ব্যক্তি ব্যর্থ, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো আত্মশুদ্ধির বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে যে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখো তোমার চোখের রোজা আছে, তোমার জবানের রোজা আছে, তোমার কানের রোজা আছে। হাদিসটা পরিপূর্ণ হচ্ছে এরভাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আস-সাওমু জুন্নাতুন মা লাম ইখরাকাহা, যে রোজা হচ্ছে মানুষকে গুনার থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত এই ঢালকে ফেরে না ফেলা হলে, ছিঁড়ে না ফেলা হবে। সাহাবায়ে কেরাম বললেন যে অমা হিয়া খিরকাতুহা ইয়া রাসূলুল্লাহ, এই রোজা এটা ঢাল স্বরূপ, এটাকে কিভাবে আমরা ফেরে ফেলবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল গীবাতু ওয়ান নামিমাতু ওয়াল কাযিবু, এই গীবতের কারণে এবং চগলখড়ির কারণে এবং মিথ্যা কথা বলার কারণে এই রোজার যে অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলি নষ্ট হয়ে যায়। অনেক সুন্দর কথা। আমরা একটা বিরতি নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানটি RTV থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছিলাম। শুরু হলো সিয়ামের মাস এবং শুরু হলো আত্মোন্নতি এবং আত্মোপলব্ধির মাস, আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা কি কি কাজ করব, আমাদের প্ল্যানিং কিন্তু থাকতে হবে। এই মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, করুণার মাস এবং অফুরন্ত কল্যাণের মাস। এই কল্যাণের মাস যেই ব্যক্তি পেল, পাওয়ার পরে যেই ব্যক্তি এইটাকে গ্রহণ করতে সঠিকভাবে পারল না, তার চেয়ে হতাশা ব্যঞ্জক ব্যক্তি আর কিন্তু কোনোটাই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ডিক্লেয়ার করেছেন এভাবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, যারা আপনারা আজকে আমাদের এই আয়োজন দেখছেন, শুনছেন, আসুন আমরা এই মাসে প্রস্তুতি গ্রহণ করি এবং এই মাসকে যথাযথভাবে উদযাপন করবার চেষ্টা করি। এই হোক আমাদের প্রত্যাশা। আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমাদের নিত্য দৈনন্দিন জীবনে আমরা কিন্তু আমাদের যে অর্থনৈতিক ইনকামটা যদি কিন্তু সবার বাড়ে না, কিন্তু বাজারের দ্রব্যমূল্য কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের চাকুরিতে যারা চাকুরি করেন তাদের বেতন আজ থেকে 10 বছর আগে যা ছিল এখনও দেখা যাচ্ছে তাই আছে। নিম্ন আয়ের মানুষগুলো যেভাবে আয় করছিল সেভাবেই আয় করছে, আয় বাড়ছে না, কিন্তু ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে ব্যয়, শত শত হাজার হাজার মানুষ ব্যয় করছে, বাজারে যাচ্ছে, দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি তারা কিনতে পারছে না। এই সময় কি আমাদের সহনীয়ভাবে ব্যবসা বাণিজ্য করা উচিত কি না, আপনি যদি একটু সামগ্রিকভাবে বলেন। এই যে স্টক করে দাম বাড়িয়ে মিথ্যা কথা বলে আমরা যে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বারাকা একেবারে নষ্ট করে দেন। আমি তো অনেক সময় আফসোস করে বলি যে এই কথা, যে আপনার ওই টাকা অর্জন করে আপনার কি লাভ হইল? যেই টাকা আপনি এরকমভাবে স্টক করে কামাই করলেন, রোজাদারদেরকে কষ্ট দিয়ে আপনি দাম বাড়িয়ে উপার্জন করলেন, তারপরে ওই টাকা হয় ভারতের ডাক্তারদের অথবা সিঙ্গাপুরের, আর বেশি হলে ইংল্যান্ড আমেরিকার ডাক্তারদের কাছে যে আপনি এগুলি দিয়ে আসেন। এর মধ্যে আসলে বারাকা নাই। আমরা যে কাজগুলি করতেছি, আমার এক ভাইকে আমি চিনি, যিনি গত 5 বছরে আপনার এই উপায় অবলম্বন করেন যে রমজান মাস আসলে উনি জিনিসপত্র যেই দামে কিনেন 2% লাভে উনি কী করেন, বিক্রি করেন। উনি আমাকে কসম খেয়ে বলেছেন আগে যতটুকু ভালো ছিলেন এর চেয়ে আরও অনেক বেশি ব্যবসা হচ্ছে। সুতরাং আমরা বাহ্যিক দিকটা দেখে আমরা অনেক সময় স্টক করে দাম বাড়িয়ে দিই, বা আমরা অনেক সময় মিথ্যা কথা বলে একটা ছেঁড়া জামা বা একটা ছেঁড়া জুতা আমি এই রমজান মাসে আমি অন্যকে ধরিয়ে দিচ্ছি, কিন্তু এটাতে যে আমি নিজেরই ক্ষতি করতেছি আমাদের আসলে উপলব্ধি আসতেছে না। আপনি নিজেও দেখেছেন যে রমজান মাসে হেরেম শরীফে যে অবস্থাটা হয়, মানুষ ইফতারি দেওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য বেকুল হয়ে যায়। মানুষ তার দস্তরখানে কার দস্তরখানে কাকে বসাবে টানাটানি শুরু হয়ে যায় সেখানে, এবং সব জিনিসের দাম সৌদি আরবের মতো এলাকায়ও কমে যায়। আমাদের সাবকন্টিনেন্টে এই কালচারটা আপনার বিশেষ করে মুসলমানদের মধ্যে, যে ওনারা কি করেন, দাম বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক। জি মোহতারাম, আমরা জানছিলাম আরেকটা বিষয় এখন প্রশ্ন করব, যে আসলে এই যে আমরা হারাম উপায়ে বিভিন্ন রকমের উপার্জন করবার চেষ্টা করি অনেক সময়, এবং এই হারাম থেকে বেঁচে থাকার জন্য আমাদের নিজেদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত বলে আপনি মনে করেন?
একটা তো হচ্ছে রোজাটাই একটা হারাম থেকে বেঁচে থাকার একটা থ্রেশাল প্রোগ্রাম। থ্রেশাল প্রোগ্রাম বলা হয় যে আর্কিমিডিস বলেছেন এই কথাটা, যে আমরা অনেক সময় রাস্তাঘাটে বড় বড় আপনার চাকা দেখি, এর মধ্যে ইলেকট্রিসিটির তার পেঁচানো থাকে। তো এটাকে কিন্তু প্রথমেই একজন মানুষ ধাক্কা দিয়ে সরাতে পারে না, 10-12 জন মানুষ লাগে। প্রথম ধাক্কাটা যখন দিয়ে দেয় তারপরে কিন্তু সেটা 100 ফিট 150 ফিট এটা নিজে নিজে ঘুরে ঘুরে যায়। তো আমি প্রপারলি যদি রোজা রাখতে পারি, আমি যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আমি যদি নিজেকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমার রোজা এইভাবে আমাকে হারাম থেকে হেফাজত করবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এই থ্রেশাল প্রোগ্রামে কারো কারো আমাদের এই রোজার আমল এটা 4 রাত্রে যায় শেষ হয়, কারো শাওয়ালের রোজায়, কারো কারো কিন্তু পরবর্তী রোজা পর্যন্ত, ওই যে ওয়াল রমাদান ইলা রমাদানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এই ধরনের হয়। তো আমাদের প্রত্যেকেরই যাতে রোজাটা আত্মশুদ্ধির মাধ্যমে, ভিতরকে পরিবর্তনের মাধ্যমে আমাদের রোজাগুলি যাতে এরকম হয়, যেটা আমাদের পরবর্তী রোজা পর্যন্ত কি করবে, পৌঁছে দিবে। আমরা শুরুতেই আলোচনা করছিলাম যে আসলে কোরআন নাজিলের মাস কিন্তু এই মাহে রমজান। আমরা কোরআন পেয়েছি বিধায় কিন্তু আমরা রমজান পেয়েছি। অবশ্যই কোরআন যদি আমাদের মাঝে না আসতো তাহলে রমজানও হয়তো আমাদের কোনো আসতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমরা হয়তো পেতাম না। আমরা হয়তো এত বারাকা, এত কল্যাণ কিন্তু এসেছে কোরআনের কারণে। যে কথা আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআন হচ্ছে একটা আলো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবার জন্যই কিন্তু এই কোরআন নাজিল হয়েছে। সুতরাং আমরা, গোটা বিশ্ব ছিল অন্ধকারে, এখনও কিন্তু আমরা অনেক সময় অন্ধকারে থাকি। কখন? যখন কোরআন থেকে আমরা বিমুখ হয়ে যাই। এই কোরআন থেকে, এই কোরআনটাই কিন্তু আসল জিনিস। এই কোরআন কিন্তু আমরা এই রমজান মাসে আমরা কোরআনকে আমরা কিভাবে আমরা পরিপালন করতে, মানে কোরআন অনুসরণ করতে পারি বা কোরআন আমরা চর্চা করতে পারি। কোরআন তো শুধু পড়লেই হবে না, কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। তাহলে কোরআন আমাদেরকে জানতে হবে। কোরআন একদিকে তেলাওয়াত করলে অবশ্যই সওয়াব আছে, কিন্তু সেই তেলাওয়াতটা যদি অর্থসহ বুঝে পড়া যায় তাহলে তো সেটার মানে গুরুত্বটা অনেক বেশি হবে। যেমন ডক্টর আল্লামা ইকবাল বলেছেন যে দিল সি জুবাত নিকলতি হ্যায় আসর ভি রাখতি হ্যায় পর নেহি মগর তাকতে পরওয়াজ রাখতি হ্যায়। দিল থেকে যেটা বের হয় সেটা হয় প্রভাবশালী, তার ডানা থাকে না কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। তাহলে এই যে কথা বলা, এই কোরআন তো একটা কথা মতো আল্লাহর কাছ থেকে একটা মেসেজ, সেই মেসেজটা যদি জানি তাহলে না আমাদের দিলের মধ্যে একটা শক্তি পয়দা হবে এবং এইটা তখন ডানা থাকবে না কিন্তু ওড়ার ক্ষমতা রাখবে। এটা তো বাস্তবতা। এছাড়া লোকে আপনি সর্বশেষ কিছু মেসেজ দিবেন যে আসলে এই রমজান মাসে আমরা কি মেসেজ এই কোরআন থেকে আমরা পেতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মাসে বেশি কোরআন তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কিরাম করেছেন এবং নিজে কোরআন তেলাওয়াত শুনেছেন। এবং যেই বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, 2 বার জিবরিল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনিয়েছেন এবং জিবরিল থেকে শুনেছেন। আর রমজানের প্রথম রাত্রি থেকেই একজন ফেরেশতা বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, যে কল্যাণের পথে তুমি যারা আছো তারা এগিয়ে যাও, ওয়া বাগিয়াশ শার আকসির, আর যে খারাপ কাজ করতা সে তুমি তোমার নিজেকে কি করো, এখানেই গুটিয়ে ফেলো। কারণ এই রমজানই যেই ব্যক্তি মাহরুম হয় সেই জন্য সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়েছে। তাই রমজান কোরআনের মাস হিসাবে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার। আর কোরআনের আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষের সাথে কথোপকথন, এটা একটা কালামুল্লাহ। এটা তা আল্লাহ কি বলেছেন এটা তো আমার জানার দরকার। তাই প্রত্যেক দিন আমি যদি এই চিন্তাটা করি যে আমি প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে আমি অর্থ শিখব, তাহলে কিন্তু দেখা যাবে যে আমি যদি আমার জীবনে 25-30টা রমজান পাই বা 20টা রমজান পেলেও পুরা কোরআন শরীফের আমার অর্থ একবার পড়া হয়ে যাবে। আমাদের এই টার্গেট নিয়ে আসলে কোরআন কারীম এবং তাফসীর পড়া উচিত, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূল গ্রন্থ আমার, যেটা আমার দিক নির্দেশনা। আমি যদি বাংলাদেশের এই যে 95% মুসলমান আমরা যদি ধরি, তাহলে 5%ও পাওয়া যাবে না যারা পুরা কোরআনের তাফসীর পড়েছেন। এই পড়ার মানসিকতাই আমাদের তৈরি হয় না। আমরা কেবল মনে করি যে না, কোরআনকে তেলাওয়াত করছি, বাস আমার দায়িত্ব শেষ। এর থেকে আমাদের এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। যদি কল্যাণের পথে আমি থাকতে চাই, কল্যাণের পথে থাকতে চাইলে কোরআনে কারীম যেভাবে আমার জন্য তেলাওয়াত করাও একটি বাঞ্ছনীয় বিষয়, অনুরূপভাবে কোরআনের যে মূল মেসেজ এটা আমাদেরকে জানতে হবে এবং তা আমলে রূপান্তরিত করতে হবে। খালি জানলেই হবে না যে আমি অনেক কিছু জানি কিন্তু আমি কিছুই আমল করলাম না, এইটার দাম ইসলামে কম। বরং আমি যা জেনেছি তার উপরে যদি আমি আমল করতে পারি তাহলে এর দাম ইসলামে অনেক বেশি। কারণ ইসলাম জজবান নাম নয়, ইসলাম হচ্ছে আমলের নাম। এবং কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআন তো ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে যাবে তার জন্য দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ।
এবং কিয়ামতের দিন আল্লাহ তাকে কি করবেন, অন্ধ করে উঠবেন। নাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কেন তুমি আমাদেরকে অন্ধ করে তুললে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ ওয়াকাদ কুনতু বাসীরা। তাই না, যে আমরা আল্লাহ কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা, যে আমরা দুনিয়াতে কিন্তু চক্ষুষ্মান ছিলাম, আমাদের চোখ গেল কোথায়? তখন আল্লাহ বলবে আমার আয়াতকে তুমি দেখেছো কিন্তু এটা পড়নি, তেলাওয়াত করনি, এই জন্য সেদিন যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে আজকেও তোমাদেরকে ভুলে যাওয়া হচ্ছে। জি মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। RTV পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বললাম। কোরআনের আলোকে জীবন গড়বার জন্য আমরা প্রত্যয় দীপ্ত একটা সাহসী চিন্তা নিয়ে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না এবং আখিরাতে কোনো তোমাদের চিন্তা থাকবে না। নো টেনশন, লাইফ আমরা ডিল করতে পারবো। BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটাল লিমিটেড, আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ প্রতিদিন চমৎকার কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ইনশাআল্লাহ একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান RTVর মাধ্যমে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আগামীকাল একই সময়ে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।